এখন যে অবস্থা চলে বর্তমান, তো মাজারে হামলা হচ্ছে। কি হচ্ছে জোরে বলেন? মাজারে হামলা হচ্ছে বর্তমান। আপনারা দেখেছেন বর্তমান নিউজের মধ্যে এসেছে 50টি মাজারে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে, ছিনতাই করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ভাঙছে দানবাক্সের টাকাগুলোও নিয়ে জায়গা। মাজার ভাঙ্গে ভাঙ্গে তারা কিন্তু অর্থ রেখে যায় না, অর্থ নিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এখন জামাত ইসলামীর ভাইরা বলে যে হুজুর এগুলোর পক্ষে আমরা না, মাজার ভাঙার পক্ষে আমরা না। কওমি ভাইয়েরা বলে হুজুর মাজার ভাঙার পক্ষে আমরা না। আহলে হাদিসের ভাইয়েরা বলে হুজুর মাজার ভাঙার পক্ষে আমরা না। তার ভাঙ্গে কেডা? কথা বলে না। আমরা সুন্নিরা বলি না, আমরা তো ভাঙবই না। ঠিক না? আমরা তো ভাঙতাম না, আমরা তো অলি প্রেমিক। ঠিক কিনা জোরে বলেন? এখন যদি জামাত ইসলামী ভাইরা বলে আমরা ভাঙি নাই, ভাঙ্গার পক্ষেও না, আমরা না। ধর্ম উপদেষ্টা আফম খালাত হুসাইন দামাত বারকাতুহুম তিনি বলে না, মাজার ভাঙা যাবে না, তিনিও এটার বিপক্ষে, ভাঙার পক্ষে না। তাহলে মাজার ভাঙচুর চালাচ্ছে কারা? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? নিউজ ফিডে দেখা যায় অমুক মাজার ভাঙচুর করছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তগুলো কারা? টুপিওয়ালা জুব্বালাই তো। কথা বলে না। এই সন্ত্রাসগুলো কারা? যদি কেউ এই দায়ভার মাথা নিতে না চায়, এগুলো ভাঙচুর চালাচ্ছে কারা? বোঝা গেল এগুলো হচ্ছে এক প্রকার নতুন উগ্রপন্থী সন্ত্রাস জঙ্গি। ঠিক না বেঠে? কারণ এই দেশের শান্তশিষ্ট পরিবেশকে উশৃঙ্খল করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য তৃতীয় একটা পক্ষ মাজারে হামলা চালিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এবং সুন্নি প্রেমী যারা, অলি প্রেমী যারা, এদের মধ্যে সাধারণ মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। ঠিক কিনা বেঠিক? এই ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে। এখন প্রশ্ন যে মাজার ভাঙে কেন? কয় হুজুর মাজারে গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, নারী পুরুষ নাচানাচি করে, এই জন্য মাজারে ভাঙচুর চালায়। আমার প্রশ্ন হলো, যিনি ওলি শুয়ে আছে মাজার শরীফে, তাহলে তোমরা সেই মাজার ভাঙো কেন? যদি কোনো দরবারে গান বাজনা হয়, ওরসের নামে নারী পুরুষ নাচানাচি হয়, জুয়ার আসর বসে, গাঞ্জার আসর বসে, ওখানকার গাঞ্জুট্টিগুলোকে পিটে হাড্ডি ভেঙে দাও, আইনের হাতে তুলে দাও। কিন্তু মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে তোমরা দুশমনে রাসূলের পরিচয় দিও না, অলিদের দুশমন হয়ো না। ঠিক কিনা বেঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার অলি হবে, যারা আমার বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আমার অলিদের সঙ্গে দুশমনি করলো, তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রশ্ন যেখানে মূল কথা রয়ে গেছে, যদি কোনো মাজারে অসামাজিক কার্যকলাপ হয়, শরিয়াত বিরোধী কার্যকলাপ হয়, এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমরা আহলে সুন্নাত জামাত, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কান ঠিক কিনা? কিন্তু যিনি অলি মাজার শরীফে শুয়ে আছে, আপনারা উঁচু কবর ভাঙার নামে অলিদের মাজার, অলিদের সমাধি ভেঙে মিশিয়ে দিয়ে প্রমাণ করতেছেন যে আপনারা এদেশের মধ্যে অলি প্রেমীদের মধ্যে এবং সাধারণ মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি কোনো মাজারে এরকম অসামাজিক কার্যকলাপ হয়, শরিয়ত বিরোধী কার্যকলাপ হয়, সেজদা হয়, যদি মাজারে গিয়ে সেজদা করে, মাজারে কেউ গাঁজা খায়, এদের বিরুদ্ধে আমরাও অ্যাকশন নিব। কিন্তু এদেরকে আপনারা দমন করেন, কোনো সমস্যা নাই। কোনো হক্কানি অলিদের মাজারে যদি হাত দেওয়ার চেষ্টা করেন, ওই হাত সুন্নি জনতা ভেঙে নিবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো ঠিক কিনা বেঠিক? চিল্লা বলো ঠিক কিনা? এখন হাদিসে আসেন, একজনে হাদিস কইল কি, নবীজি যখন মদিনা মনোরায় হিজরত করেছে, নবীজি গিয়া মাত্র মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি বলেছে যে সব উঁচু কবর ভেঙ্গে মিশায়া দাও। আচ্ছা, নবীজি যখন মদিনায় হিজরত করছে তখন কি কোনো মুসলমান ছিল মদিনায়? কথা বলে না। মুসলমান ছিল। এটা তিরমিজি শরীফের হাদিস।
তা তিরমিজি সাহেব হাদিস দিয়ে মাজার ভাঙ্গে, তিরমিজি রহিমাল্লাহর মাজার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তিরমিজির নিজেরই তো মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাজার আছে। আপনারা কার মাজার ভাঙবেন? কথা বলে না। তা যার হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে মাজার ভাঙেন তারই তো মাজার আছে। কথা বলে না, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? তো মিশিয়ে দিতে বলেছে। হাদিস ঠিক আছে, কথাও ঠিক আছে, কিন্তু কথা অসমাপ্ত রয়ে গেছে। এই কথাটা যারা এই হাদিস বর্ণনা করে এরা ভুল ব্যাখ্যা দেয়। নবীজি যখন মদিনায় গিয়েছে তখন কিন্তু কোনো মুসলমান মদিনায় ছিল না। যেই কবরগুলো ভাঙ্গার কথা বলা হয়েছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের কবর। ইহুদি খ্রিস্টানদের উৎস কবর ভেঙে সমান করে দিতে বলেছে। নবীজি কিন্তু একবারও বলে নাই যে মুসলমানদের কবর ভেঙে উঁচু কবর ভেঙে মিশাইয়া দাও। তো মুসলমানদের কবর যে ভাঙার কথা বলবে তখন তো মুসলমান কেউ মদিনায় ছিলই না, মরেই না তখন মদিনায় কোনো মুসলমান, যখন এই হাদিস বর্ণনা করেছে। ঠিক কিনা জোরে বলেন? অতএব সাবধান, এক জায়গার হাদিস না আর এক জায়গা লাগাইয়া দিয়া দাঙ্গা লাগাইও না। কারণ যেই তিরমিজি রাহিমাহুল্লাহর হাদিসের রেফারেন্স দিয়ে তোমরা মাজার ভাঙতে যাও, তিরমিজির রহিমাহুল্লাহর নিজেরই মাজার আছে, ইমাম বুখারীর নিজেরই মাজার আছে, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর নিজেরই মাজার আছে। কত মাজার তোমরা দেখবা, ওই সমস্ত মাজার ভেঙে এসো, তারপরে তোমরা বাংলাদেশের মাজার ভাঙতে আসো, দেখা যাবে কত মুরাদ তোমাদের আছে। ঠিক কিনা যারা বলেন? হক্কানি ওলিদের মাজার, কোন মাজার ভাঙার পক্ষে আমরা না, তবে ভণ্ডামির বিরুদ্ধে আমরা। ঠিক কিনা জোরে বলেন? আপনারা ওলিদের মাজারে হামলা না চালিয়ে আপনারা মদের বারে হামলা চালান, আপনারা পতিতালয়ে হামলা চালান, আপনারা যে সমস্ত ব্যাংকে সুদ হয় ওই সমস্ত ব্যাংকে গিয়ে সুদ বন্ধ করে দেন, দেখা যাবে কত মুরাদ। আপনারাও জানেন মদের বারে হামলা চালাতে গেলে আপনাদের কি ভেঙ্গে একদম জাগা বরাবর দাফন করে দিবে। ঠিক না বেটি জোরে বলেন? সিনেমা হলে কি হামলা চালাও যদি ক্ষমতা থাকে? এই 1 মাস 40 দিন হয়ে গেল সমস্ত মাজারে 50টা মাজারে হামলা চালিয়েছেন। আপনারা ভণ্ডামির দোহাই দিয়ে আপনারা কয়টা মদের বার ভেঙেছেন? আপনারা কয়টা জুয়ার আসর ভেঙেছেন? আপনারা কয়টা, আপনারা যে সমস্ত মাদ্রাসার মধ্যে অসামাজিক কার্যক্রম হইতো, বলৎকার হইতো, কয়টা মাদ্রাসা আপনারা ভাঙচুর করেছেন? ঠিক না বেঠিক জোরে বলেন? যদি গাঞ্জাখোরদের অজুহাত দিয়ে আপনারা মাজার ভাঙতে যান তাহলে বলৎকার অজুহাত দিয়ে আমরাও মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ঠিক না বেঠিক জোরে বলেন? সমান সমান। অতএব খেপাইয়েন না সুন্নি গো, সুন্নিরা আন্দোলন করতে জানে। সুন্নিরা যদি যখন দেওয়ালে পিঠ থেকে যাবে কাপনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে যাবে দুশমনের রাসূল ওলি বিরোধী বেঈমানদের বিরুদ্ধে। ঠিক না বেঠিক জোরে বলো? কে কে রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, এটা স্লোগান দেন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? ভাই আমি কি বন্ডগো পক্ষে কইছি? যারা মাজারে গাঁজা খায় এগো পক্ষে কইছিনি, যারা মাজারে সেজদা দেয় এদের পক্ষে বলছিনি। আমরাও এগুলোর বিপক্ষে, কিন্তু আমরা ওলিদের মাজারে হামলার পক্ষে নয়। ঠিক কিনা জোরে বলেন? যা বলতেছিলাম, ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার জমিনে যখন পদার্পণ করলেন তার আগের থেকেই মক্কার জমিনে বৃষ্টি নাই। আব্দুল মুত্তালিবকে সবাই এসে ধরেছে আর বলে, ও কাবার মুতাওয়াল্লি আপনি শোনেন, আরবের জমিনে বৃষ্টি নাই, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কালকে সকালবেলা সকাল 10 ঘটিকার সময় মক্কার জমিনে বৃষ্টি বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মুতাওয়াল্লি যখন বলেছে সবাই বিশ্বাস করেছে, কয় দেখা যাবে কালকে সকাল 10টায় যদি বৃষ্টি না হয় মুতাওয়াল্লি গিরি ছুড়াইয়া দিমু।
এরকম অনেকে হুমকি দামকি দিতে লাগলো। যখন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকের সময় যখন দুনিয়ার জিন্দেগিতে পদার্পণ করলেন, আব্দুল মুত্তালিব বাহিরে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও আমেনা, আমার হাতে আমার কলিজার টুকরা আদরের নাতিকে আমার হাতে তুলে দাও, আমার কোলে দাও। আব্দুল মুত্তালিবের কোলে যখন দেওয়া হলো, আব্দুল মুত্তালিব সরাসরি কাবার সামনে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার সামনে যাইয়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হাতের উপরে নিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বৃষ্টি বর্ষণ করতে 1 সেকেন্ড দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতাল লিল আলামিন, কত দাম জানো। মা আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আমি তাকায়া দেখলাম এক টুকরা নূর বের হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নূরের আলোতে সমস্ত সাম্রাজ্যগুলো আলোকিত হয়ে যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। কেসরার 14টি পিলার ধসে পড়েছিল। ওই যে বুহাইরা নামক পাদ্রীর কুম ফুরিয়ে গিয়েছিল, অগ্নি পূজারকদের অগ্নি পর্যন্ত নিভে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আরবের তখনকার প্রথা ছিল, যদি কারো বাচ্চা হয় তাহলে ওই এলাকায় রাখতে পারবে না, ওই এলাকায় রাখা যাবে না, অন্য জেলায় অন্য এলাকায় দূরে পাঠিয়ে দিতে হবে। তায়েফের জমিন থেকে হালিমাতুস সাদিয়া, তায়েফের জমিন থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা যিনি, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। কি জোরে বলেন? হালিমাতুস সাদিয়া তায়েফের জমিন থেকে যখন আসতেছিল, আর অনেকে মক্কার জমিনে হালিমাতুস সাদিয়ার আগে আগে চলে এসেছে। হালিমাতুস সাদিয়ার উট যেহেতু দুর্বল ছিল, অনেক দুর্বল ছিল, শক্তি নাই, সবার শেষে মক্কার জমিনে প্রবেশ করেছে। কিন্তু আগে যারা এসেছে সমস্ত বড় লোকের ছেলে মেয়েগুলো সবাই দুধ পান করানোর জন্য নিয়ে গেছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যায় না। এর কারণ হলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান নাই, আমার নবীজি এতিম, টাকা দিতে পারবে না বেশি, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিয়ে যায় নাই। কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, আমি গিয়ে দেখলাম মক্কার জমিনে আর কোনো ছোট বাচ্চা নাই, সবাই নিয়ে চলে গেছে। কিন্তু আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যখন দাঁড়াইলাম, আমি যখন তাকাইলাম, আমি তাকায়া দেখলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর চেহারা, আমি এমনভাবে তাকিয়ে আছি আমি চোখ ফিরাইতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার অন্তরে এত বেশি মায়া সৃষ্টি হয়ে গেছে, আমি আর নবীজিকে না নিয়ে আসতে পারি নাই। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলে, আমি শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উটের উপরে যখন উঠাইলাম, আমি তাকে দেখলাম যেই উট হাঁটতে পারে না, চলতে পারে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের উপরে উঠাইলাম, উট আসার সময় হাঁটতে পারে না, যাওয়ার সময় দৌড়াতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই তায়েফের জমিনে সবাই পৌঁছাবে, এমন পৌঁছানোর আগে যারা একদিন আগে রওনা হয়েছে তারাও পৌঁছাতে পারে নাই। হালিমাতুস সাদিয়া একদিন পরে রওনা দিয়া তাদের আগে তায়েফের জমিনে প্রবেশ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই প্রশ্ন করে, ও হালিমাতুস সাদিয়া, কি ব্যাপার, তোমার উটের শক্তি নাই, তোমার উটের তো কোনো বল নাই, আমাদের একদিন পরে যাইয়া আবার একদিন পরে তুমি রওনা হয়ে আসলা, কিন্তু আমাদের আগে তুমি কিভাবে পৌঁছে গেলা? জোরে বলেন সুবহানাল্লাহ।
হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, তোমরা সবাই শোনো, আমি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন কোলের উপরে নিলাম, আমার স্তনে দেখি দুধ নাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন আমার স্তনে দুধ যখন দিয়েছি, যে স্থানে দুধ নাই ওই স্থানে দুধ ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, আমি যখন আমার এই দুর্বল উটের উপরে যখন আমি উঠাইলাম, দুর্বল উটের উপরে উঠানো মাত্র যেই উট হাঁটতে পারে না, ওই উট দৌড়াতে আরম্ভ করেছে। অটোমেটিকলি পাওয়ার শক্তি বেড়ে গেছে, বাড়ায় দিছে কে? আর জোরে বলেন কে? আর একটু চিল্লা বলেন কে? ওরে নবীর উম্মতের দল, ওই নবীজির দাম আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু তাই না, হালিমাতুস সাদিয়া বলে, আরবের জমিনে বৃষ্টি হচ্ছে, কিন্তু তায়েফের জমিনে কোনো বৃষ্টি হচ্ছিল না, খরা দেখা দিয়েছে, কোনো ফল ফসল হয় না। যখন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফের জমিনে যখন প্রবেশ করলাম, মুষলধারে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া, বৃষ্টি শুরু হয়েছে নাকি? কেউ উঠা যাবে না, কিন্তু চলে যাবেন নাকি? ঘটনা শেষ করে ওয়াজ ক্লোজ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আপনাকে বৃষ্টিতে ভিজানোর পক্ষে আমি, কালকে জুলুস আছে যেহেতু। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমি আমার ঘরের আশেপাশে যত গাছপালা আছে, যে গাছের মধ্যে ফলমূল শুকিয়ে গিয়েছিল, আমি তাকে দেখি ওই গাছের মধ্যে অটোমেটিকলি ফল ধরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির দাম আছে না নাই? তাহলে ওই নবীজির মিলাদ নিয়ে আমরা আলোচনা করি, ওই নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, সিরাতও আলোচনা করি, ঠিক কিনা বেঠিক? তাহলে মিলাদুন নবী উদযাপন করলে বেদাতি বলার সুযোগ আছে? আসেনি? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওগো আমার হাবিব, আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনি নবীজিকেই ভালোবাসে, অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীজিকে যদি ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রহমতের নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীজিকে যদি ভালোবাসতে পারো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি মানতে পারো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা